হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে, সারাদিনে ব্লগ নিয়ে। তো এইখানে দেখো, আমি চা করে নিয়ে এসেছি আর বাবুর জন্য দুধ বিস্কুট করে নিয়ে এসেছি। আমি চাটা খাচ্ছিলাম আর ওকে ওই দুধ বিস্কুটটা ঠান্ডা ছিল না, গরম ছিল, ওই জন্য ওইটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম। এদিকেও একটু দুষ্টুমি করছিল, বইগুলো নিয়ে এসেছিলাম বইগুলো পড়ানোর জন্য। তো বইগুলো পড়ানোর জন্য নিয়ে এসেছিলাম আর ওইদিকে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও কিছুতেই খাচ্ছিল না। তো সকালে ওর বাবা যখন ডিউটিতে গেল, ওকে একটু পরোটা করে দিলাম আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছিলাম। আর এমনিতে সকালে আর কিছু করিনি, চাটাই করেছি, চাটাই খেয়েছিলাম। তো এদিকে ওকে একটু ম্যাজিক বুকসগুলো দেখাচ্ছিলাম যে বাবা এগুলো পড়ো। ও এটা একটু দেখছিল, এটা দেখছিল। বইগুলো দেখার পরে তারপরে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। এদিকে দেখো বই পড়ছে, এইটা ওইটা ওই বলতে বলতে ওই টাইমটা কেটে যায় ওকে নিয়ে। এই টাইমগুলো কেটে যাওয়ার পরে তারপর এদিকে এই কাজগুলো হয়ে যাওয়ার পরে ওইদিকে রান্না করতে যেতে হবে রান্নাঘরে। তো রান্না করবো, আজকে কী করব বুঝে পাচ্ছি না। কালকে মাছ রান্না করেছিলাম, তো আজকে ভাবছি একটু ডাল করব আর বাঁধাকপি করে নেব। তো এদিকে দেখো ওকে খাওয়াচ্ছি, কি করছে, কত দুষ্টুমি করছে, ও খেতেই চাইছে না। তো স্নান করে চলে এসেছি, স্নান করে আসার পরে এদিকে আমি নিজে একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে ওইদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছিলাম। ডালটা বসিয়ে দেওয়া দিয়ে তারপর স্নান করতে গেছিলাম। এদিকে ওকে আমি ওষুধটা খাওয়াতে গেছি, ওকে খাওয়াতে গেছি, ও খাচ্ছিল না। তা ওষুধটা আবার রেখে দিলাম। তো এদিকে চলে আসলাম রান্নাঘরে। আমার ডালটা প্রায় উতরে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। ডালটা হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা কেটে নেব। তো সকালে আজকে আমি ভাতটা একবারে করে নিয়েছিলাম। আমার বাবু সিটি দিলে খুব ভয় পায়, ওই জন্য ও যখন সকালে ঘুমিয়েছিল আমি ভাতটা সকালেই করে নিয়েছিলাম। ওই জন্য ভাতটা সকালে করে নিয়েছি, তারপরে আমি ডালটা পরে করব আর কি। তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, যে সিঁদুর পরে নিলাম, পরে তারপরে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে রান্না টান্না করে তারপর আবার বাবুকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তো এগুলো এখানে আবার একটু নোংরা হয়ে গেছিলো, ওই আয়নার সামনে যে ড্রেসিং টেবিলের যে জায়গাটা, ওইটা আবার একটু গুছিয়ে নিলাম, নিজে গুছিয়ে নিলাম। গুছিয়ে এই যে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটা বের করে আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা কেটে, বাঁধাকপিতে আমি বেশ কিছু দেবো না, একটা আলু দেবো আর একটু আদা, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, এগুলো দিয়েই আমি বাঁধাকপিটা করে নেব। এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ভিডিওটা বেশি বড় করিনি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে ডালটা করে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা ধুয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। উনুনে বসে দেবো। দেবো একটু জিরের গুঁড়ো দিলাম, আর জিরে দিয়েছিলাম ফোড়নে, আর একটু আদা দিয়েছিলাম পেস্ট। তো এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে বাবু ঘরে দুষ্টুমি করছে, কী করতে কী করে ভয় লাগে। তো দেখো এই যে রাতের খাবার, দুপুরের ব্লগটার আমি বেশি কিছু করিনি। এই যে রাতের খাবার পরোটা করেছি, আমরা পরোটা খাবো। আর ওই দুপুরের বাঁধাকপি ছিল, সেটা দিয়েই আমরা খাবো। আর বাবুকে ভাত আছে, ডালটা গরম করে নেব, সেটা দিয়েই ওকে খাওয়াবো। তো এখানে দেখো ও ঘরে আসলাম, এসে দেখি বই টই রেখে ও কার্টুন নিয়ে দেখছে। সারাদিন কার্টুন দেখে, কী করে যে ওকে কার্টুনটা ছাড়াবো বুঝতেই পারি না। তো এই যে চলে আসলাম রান্নাঘরে, ওকে ওর ডালটা গরম করার জন্য। দুপুরে ডালটা রান্না করেছিলাম, তো সেটাই গরম করে নিচ্ছি, একটু ঠান্ডা হয়েছিল তো ওই জন্য। আর এই যে আমাদের বাঁধাকপিটা, তো ডালটা গরম করে আমি ভাতটা ওর জন্য বেড়ে নেব, ভালো করে মেখে নেব ভাতটা, কেননা ও ছোটো তো খেতে পারে না ভাতটা বেশি দানা দানা থাকলে। ওই জন্য ভাতটা ভালো করে চটকে নিই ওর জন্য। তো এদিকে ভাতটা চটকে তারপর ঘরে নিয়ে যাব। ওদিকে মনে হয় ছেলেতে আর পাপাদের মিলে ঘরে খুব দুষ্টুমি করছে, মনে হয় কার্টুন দেখছে। দেখো বাপ বেটাতে শুরু করে দিয়েছে কি। তো এসে বললাম চলো বাবা খেতে হবে, ওঠো। এই যে ভাত নিয়ে চলে এসেছি। এসে এখন ওই যে ওকে আমি খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে আমরা খেয়ে নেব। খেয়ে নিয়ে দেখো কি দুষ্টুমি করছে, একদিকে খাচ্ছে, আমি বলছি বাবা ওঠো, উঠে বসে বসে খাও, উঠবে না, ওই শুয়ে শুয়ে খাবে। এদিকে খাচ্ছে আর দুষ্টুমি করছে, খাচ্ছে আর দুষ্টুমি করছে, একটু নিচেও নেবে এর মধ্যে।
তো খাওয়ানোর পরে তারপর আমরা খেয়ে নেব। খেয়ে তারপর অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত 9:30। তো আমার ভিডিওটা বেশি বড় করব না, আমি ছোটোর উপরেই বলে দেবো। বলছি বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তোমরা প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, না হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না হলে হবে না। আর একটা কথা, তোমরা নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার পরবর্তী যে ব্লগগুলো করব সেগুলো তোমাদের কাছে যাবে না। তো নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো এখানে আমার ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে প্রায়, দেখো অল্প অল্প করে আমি একটু করে ভাতগুলো নিয়ে নিয়েছি, যেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। ও বলবে 1টা 2টো করে, এইভাবে ও খায়। এদিকে দেখো ও খাচ্ছে, নাচ করছে, দুষ্টুমি করছে। ও আমার পাপা সারা দিন এরকম করে, নাচ করে, খায় দেয়। এদিকে আমরা ভাত খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরে আমরা যে খাবার নিয়ে বসে পড়েছি, ওর পাপাকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। তো আমাকে বলছে আসো, এসে তুমিও খেয়ে নাও। এই যে আমি খাচ্ছি, আমিও নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে খাচ্ছি। একটু দুপুরে ডাল ছিল অল্প একটু, ওকে খাওয়ানোর পরে সেই ডালটা দিয়ে একটু বাঁধাকপি দিয়ে খাচ্ছিলাম। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আমার দুপুরের কটা ভাত ছিল, তো আমি সেই পরোটাগুলো বেশি খাইনি, একটা পরোটা খেয়েছিলাম আর রেখে দিয়েছি, আর কটা ভাত খাচ্ছিলাম আমি। এদিকে ভাতের সঙ্গে সেই ডালের লঙ্কাগুলো ছিল, আমার এত ঝাল লাগছিলো কি বলবো, ঝাল লাগছিলো আর জল খাচ্ছিলাম। আর বাবার ওকে পরোটা দিয়েছি 2টো, ওইটুকু বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার পরে আর খাইনি, তো সেটা আমি রেখে দিলাম। এদিকে দেখো ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে কিছু থালা বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, মানে রাতে যে থালা বাসনগুলো হয় আর কি, সেগুলো ধুয়ে নিলাম, মেজে ধুয়ে নেব। ধুয়ে এখন যাব ঘরে, গিয়ে বিছানাটা করব। এইটুকুই হচ্ছে আজকের ব্লগটা আমার। আবারও বলছি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে আমার থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর ঘরে চলে যাবো। এদিকে দেখো ধুচ্ছি, এদিকে আবার ওর পাপা আমার সাথে কথা বলছিল, আমি আবার একটু ওর সাথে বদমাইশি করছিলাম। কি একটা কথা বলেছে, আমার রাগ হচ্ছিলো আর কি খুব। তা ওর সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেছে পুরো। ধুয়ে এখন চলে যাব ঘরে, উঠিয়ে রেখে দিলাম। এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম, মানে নোংরা ছিল তো গুছিলাম। এদিকে আবার আমি একটু নাচ করে নিলাম, ও কি একটা গান গাইছে, নাচ করে নিলাম। তো আমি